ভারত বিশ্বের 1/4 বেশি সমবায়ের আবাসস্থল, যেখানে সমবায় কেবল সমগ্র অর্থনীতিকেই শক্তিশালী করছে না, বরং একটি গ্রামীণ ভারতের শক্তিশালী ভিত্তিও, যা কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক ক্ষমতায়নের পাশাপাশি আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করছে। সমবায় ক্ষেত্রকে শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে নতুন সমবায় নীতি 2025 প্রস্তুত করা হয়েছে। এই নীতি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তৈরি এবং এটি মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহজির নির্দেশনার প্রতিফলন। 2002 সালে সমবায় নীতি জারি করা হয়েছিল এবং তারপর থেকে একবিংশ শতাব্দীতে দ্রুত বিশ্বায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বকে বদলে দিয়েছে। নতুন জাতীয় সমবায় নীতির লক্ষ্য কৃষক, মহিলাদের এবং গ্রামীণ উন্নয়নকে মূলে রেখে সমবায় আন্দোলনের রূপান্তরের সাথে সাথে সমবায়কে ক্ষমতায়িত করে ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং সমবায় ভিত্তিক গ্রামীণ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা। साथियों, भारत अपनी फ्यूचर ग्रोथ में कोऑपरेटिव्स का बहुत बड़ा रोल देखता है। इसलिए बीते सालों में हमने कोऑपरेटिव से जुड़े पूरे इकोसिस्टम की और उसे ट्रांसफॉर्म करने का काम किया है। 2 সেপ্টেম্বর 2022 তারিখে মন্ত্রণালয় একটি নতুন জাতীয় সমবায় নীতির খসড়া তৈরি করার জন্য একটি কমিটি গঠন করার জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুরেশ প্রভাকর প্রভুর সভাপতিত্বে 48 সদস্যের একটি জাতীয় স্তরের কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে জাতীয় রাজ্য সমবায় ফেডারেশন, প্রাথমিক সমবায় সমিতি, গ্রামীণ উন্নয়ন এবং অর্থনীতি সম্পর্কিত কেন্দ্রীয় মন্ত্রণালয়, রাজ্য সরকারের সমবায় বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ সদস্যরা সম্মিলিত ছিলেন। নতুন জাতীয় সমবায় নীতি 2047 সালের মধ্যে ভারতকে আত্মনির্ভর ও উন্নত জাতি হিসেবে গড়ে তোলার সম্মিলিত লক্ষ্যে অবদান রাখার কথা কল্পনা করে। এর লক্ষ্য হল সমবায় সমিতিগুলিকে স্বচ্ছ, পেশাদার এবং প্রযুক্তিগতভাবে দক্ষ অর্থনৈতিক ইউনিটে রূপান্তরিত করা। নতুন জাতীয় সমবায় নীতির লক্ষ্য 6টি কৌশলগত লক্ষ্যস্তম্ভের অধীনে 16টি উদ্দেশ্যের অধীনে 83টি কৌশলের মাধ্যমে অর্জন করা হবে। আর এগুলো হলো 6টি কৌশলগত মিশন স্তম্ভ। সমবায় আন্দোলনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা, একটি প্রাণবন্ত স্বনির্ভর বাস্তুতন্ত্র তৈরি করা, সমবায়গুলিকে পেশাদার এবং টেকসই অর্থনৈতিক ইউনিটে রূপান্তর করা, সমবায় ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং সমবায়কে জন আন্দোলন হিসেবে উৎসাহিত করা, নতুন এবং উদীয়মান ক্ষেত্রগুলিতে সমবায় সম্প্রসারণকে উৎসাহিত করা, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং তাদের কোঅপারেটিভ ওরিয়েন্টেড এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রদান করা, যা গ্রামীণ সমবায় পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে। নতুন নীতির কার্যকর বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ দুটি উপায়ে করা হবে। প্রথম, জাতীয় সমবায় নীতি পরিচালনা কমিটি, যার সভাপতিত্ব কেন্দ্রীয় সমবায় মন্ত্রী করবেন। এই কমিটি সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করবে এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করবে। দ্বিতীয়, নীতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি, যার নেতৃত্বে ইউনিয়ন সমবায় সচিব থাকবেন। এই কমিটি কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ে সমন্বয় সাধন করবে। নতুন জাতীয় সমবায় নীতির লক্ষ্য হল ভারতীয় অর্থনীতিতে সমবায় ক্ষেত্রের অবদান 3 গুণ বৃদ্ধি করতে হবে। এই নীতির অধীনে 50 কোটি মানুষকে সমবায়ের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে সমবায় প্রতিষ্ঠানের সংখ্যায় 30% বৃদ্ধি, সমবায় ব্যাংকের সাথে যুক্ত সদস্য সংখ্যায় 2.5 গুণ বৃদ্ধি, সময়োপযোগী ও সর্বজনীন পদ্ধতিতে সহযোগিতামূলক নীতিমালা এবং মূল্যবোধ ভিত্তিক সদস্যদের শিক্ষার প্রতি প্রচেষ্টার পাশাপাশি যুবক, নারী এবং দুর্বল শ্রেণীর অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য একটি অঙ্গীকার নেওয়া হয়েছে। নতুন জাতীয় সমবায় নীতি 2025 গ্রামীণ ভারতে কর্মসংস্থান এবং জীবিকার সুযোগ তৈরি করে সদস্যদের আয় বৃদ্ধি করতে প্রতিটি পঞ্চায়েতে একটি বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি এবং প্রতিটি জেলায় কমপক্ষে একটি মডেল সমবায় গ্রাম প্রতিষ্ঠা নিশ্চিত করার উপর জোর দেয়। সহযোগিতার চেতনায় অনুপ্রাণিত এই যাত্রা কেবল সমবায়গুলিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে না,
বরং প্রতিটি অঞ্চল, প্রতিটি গ্রাম এবং প্রতিটি ব্যক্তির সামগ্রিক উন্নয়নের পথও প্রশস্ত করবে। সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি, জাতীয় উন্নয়নে বৃদ্ধি।